আর এবার ঘি দিয়ে দিচ্ছে। হাত দিন, দাঁড়ো দাঁড়ো, এক সেকেন্ড মা, এক সেকেন্ড দাও। এক সেকেন্ড দাঁড়ো। এবারে ফুলকপি ভাজা হচ্ছে, এখানে কচু, এখানে মুগ ডাল ভেজে রেখেছে মা, এখানে আছে গাজর, বেগুন, লাল আলু, টমেটো, পেঁপে, এখানে বাঁধাকপি ভাপানো আছে, আর এখানে আছে আলু, কুমড়ো, পটল আর বরবটি। এখানে আদার পেস্ট করা আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, বরবটি দেখা যাচ্ছে। এগুলো কুমড়ো, আর এই যে এগুলো আলু, আর এই যে রুটি মারছে এখান দিয়ে টুকি করছে বরবটি, আর এই যে পটলগুলো, আর কত সুন্দর করে ভেজে রেখেছে দেখুন, একদম মানে ছাঁকা তেলে। পটল এমনিতেই দেখুন একদম নরম তুলতুল করছে, এত সুন্দর ভেজেছে মা। আর এখানে গোবিন্দভোগ চাল, এই যে একদম ধুয়ে ঝরঝরে করা আছে। আজকে খুব ইচ্ছা হলো, আজকে তো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ইচ্ছা হলো সবাইকার গোবিন্দভোগ চালের খিচুড়ি একদম ভোগের মতো করে বানানো হবে, মিক্সড সবজি দিয়ে একটু ভাপিয়ে নেওয়া হয়েছে, কারণ এখন করে বর্ষায় বাঁধাকপি হচ্ছে, প্রচণ্ড গন্ধ লাগে, ওই জন্য ভাপি। আর সমস্ত কিছু নুন হলুদ দিয়ে ভাজা হচ্ছে। তো এত প্রোটিন শরীরে যাবে কি হবে, আমাদের মনে হয় সকালবেলা সব মানে লড়াই করতে বেরোতে হবে, এত সবজির প্রোটিন সব যাবে একসাথে। দেখুন নুন হলুদ দিয়েছে, নুনও দিয়ে দিল। তো সমস্ত সবজি কিন্তু এইভাবেই নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। দিয়ে দিয়েছে এই যে লাল আলু দেখতে পাচ্ছেন। এবারে চালটা ঘি দিয়ে মা মেখে নেবে। আর হ্যাঁ, এই গোবিন্দভোগের খিচুড়ি চালকে মানে পোলাও করার আগে যেরকম ঘি দিয়ে চাল মেখে নেওয়া হয়, এরকম খিচুড়ির চাল মেখে নিলে দুর্দান্ত খেতে হয়। তো আপনারা যখন বানাবেন এরকমভাবে ঘি দিয়ে চালটা মেখে মাখানোই আছে, সেটা দিয়ে চালটা আমরা নেড়ে নিচ্ছি। মানে এই খিচুড়িটা হতে চলেছে একটা ধামাকা, মানে এত গন্ধ বেরিয়েছে, মানে পাগল করা গন্ধ যাকে বলে। এখানে টমেটো কুচিয়ে রেখেছে, আর বেগুনটাও দেখুন কি সুন্দরভাবে একদম লাল করে ভাজা আছে। আর এখানে চাল কিছুটা রেখে দেওয়া হয়েছে, আবার পায়েস হবে। এখানে জল গরম হয়ে গেছে, দাও দিয়ে দাও মা। আর দেখুন এই যে সোনা মুগের ডালটা মা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছে, কারণ এই চাল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ডালটা আগে দিয়ে দিচ্ছে। একবার সরা, এই যে ডালটা আগে দিয়ে দেওয়া হলো। বন্ধুরা তেলে তেজপাতা দিয়েছে, দিয়ে টমেটো দিয়ে দিয়েছে মা। আর এখানে কি কি অ্যাড করেছো? আদা আর হলুদ। ও, আদা আর হলুদ অ্যাড করে নিয়েছে। এই খিচুড়িতে তো বেশি মশলার দরকার নেই, এটা এমনিতেই সুস্বাদু হয় সমস্ত সবজির সাথে। আর তার সাথে তো আবার সোনা মুগের ডাল আছে, সঙ্গে গোবিন্দভোগ চাল আছে, আর এক্সট্রাভাবে মশলার প্রয়োজন হয় বলে মনে হয় না। হ্যাঁ, এবারে যেহেতু নিরামিষ খিচুড়ি একটু চিনি দেওয়া হলো, তবে এটা অপশনাল। যদি চিনিতে মানে কারোর অসুবিধে থাকে তো চিনি দেবেন না, ওটা স্কিপ করে দিতে পারেন। এবার খুব ভালোভাবে জমিয়ে কষিয়ে নিতে হবে। কালারটা দেখুন জাস্ট ফাটাফাটি লাগছে। আচ্ছা, এখানে ডালের জল ফুটে গেছে ডাল সমেত, এবারে সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। সবজিগুলো তুলে দিয়ে দেওয়া হচ্ছে। চালটা তোলা, চাল দেওয়া হয়ে গেছে।
এবার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা। খিচুড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। আর কালারটা দেখুন, জাস্ট অসাধারণ হয়েছে। এবার গরম মশলার ঘি দেওয়া হবে। আর এখানে এই আঝালা হচ্ছে ফচকের জন্য। সানরাইজ গরম মশলা দেওয়া হচ্ছে। এটা কি শাহি গরম মশলা? আচ্ছা, হাত দিন, দাঁড়ো দাঁড়ো, 1 সেকেন্ড, 1 সেকেন্ড দাও। চলো 1 সেকেন্ড দাঁড়ো। এবারে নাও। কি জানি তুমি হচ্ছে ধোঁয়ার জন্য